এতদিন যারা পাকিস্তানের অবস্থান নিয়ে নানা ধরনের সমালোচনা করে আসতেছিলেন যে পাকিস্তান নিজ স্বার্থের জন্য তারা এই ধরনের অবস্থান নিয়েছে, পাকিস্তান ভারতকে চাপে ফেলানোর জন্য রাজনৈতিক কারণে তারা এই অবস্থান নিয়েছে, সত্যিকারের অর্থে সেই ধরনের সমালোচনাকারীদের মুখে ক্লুপ এঁটে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার 4 ফেব্রুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন যে পাকিস্তান যে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, বর্জন করবে, তা পাকিস্তানের একদিনের সিদ্ধান্ত না, তা দীর্ঘ একটা প্রক্রিয়ার পর ভেবেচিন্তে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে, বাংলাদেশের যে যৌক্তিক দাবিটাকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করেছে আইসিসি, তারই প্রতিবাদ স্বরূপ হিসেবে এরকম সংহতি জানিয়েছে পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনি এটা পরিষ্কার করে ক্লিয়ার করেছেন। এবং তিনি আরো বলেন যে ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। তো আইসিসি যেভাবে একক পক্ষপাতিত্বমূলক আচরণ করে, বিসিসিআই যেটাকে পুরোপুরি হ্যান্ডেল করে এবং ভারতের বলতে পারেন কথা মতো এবং বিভিন্ন দেশের উপর সেই রুলসগুলো প্রয়োগ করে, সেই নিয়মগুলা, অযৌক্তিক নিয়মগুলো প্রয়োগ করে, সেটা কোনোভাবেই ঠিক নয়, কোনোভাবেই কাম্য নয়। তিনি পরিষ্কার করেন। এবং পাকিস্তান সরকারের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো, এবং সেটাই করেছে পাকিস্তান। পাকিস্তান যেভাবে ভোটাভুটির মধ্যে একটি ভোট পাকিস্তান নিজে তারা বাংলাদেশের পক্ষে দিয়েছে, তারা ঠিক বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার পক্ষে দাঁড়িয়েছে। এখন বলেন, আপনারা এতদিন যা সমালোচনা করে আসতেছিলেন, অনেকে বলতেছিলেন কেন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে গেলাম না। হ্যাঁ ভাই, টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে না যাওয়াটা আমাদের ক্রিকেট খেলোয়াড়দের না, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক বড় ক্ষতি, এটা ঠিক আছে। কিন্তু আপনি যেখানে আপনার জন্য ন্যূনতম জায়গাটুকু, স্পেসটুকু, ন্যূনতম আপনাকে মূল্যায়ন করার সেই ন্যূনতম স্পেসটুকু যখন ভারত রাখেনি বা আইসিসি রাখেনি, যেহেতু ভারত মানে হচ্ছে আইসিসি, বিসিসিআই, বা আইসিসি মানে হচ্ছে বিসিসিআই, সেখানে তো আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো যে বাংলাদেশকে এরকম ভাবে অবমূল্যায়ন করেছে, বাংলাদেশকে কোনো পাত্তা দেয়নি, সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ভারতে খেলতে যেতে চান? মানে বলতে গেলে ভারত আপনাকে একের পর এক মানে কষানি মারতেই থাকবে আপনার গালের মধ্যে, মারতে মারতে আপনার মনে করেন মুখ দিয়ে রক্ত বের করে দিবে, আর আপনি দিন শেষে বলবেন না এটা রক্ত না, এটা হচ্ছে পানের পিক, বলে আপনি সেখানে ভারতকে মানে পা সেটে খেলতে যাবেন। এটাই হচ্ছে আপনার কি মানে দেশের প্রতি আত্মসম্মান, আপনার নিজের প্রতি এটাই কি আত্মসম্মান? এটাই কি আপনার হচ্ছে মর্যাদা, নিজের দেশের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার কি প্রচেষ্টা? বাংলাদেশের ক্রিকেট যেমন বাংলাদেশের আগে না, তেমনই ভাবে দেশ ক্রিকেট দুইটাই কিন্তু ওতপ্রোতভাবে যেমন জড়িত, কিন্তু দেশের সম্মানটাকে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে। তো পাকিস্তান যেভাবে একের পর এক বাংলাদেশকে হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে নৈতিকতার দিক থেকে, তো বাংলাদেশের সেই জায়গায় পাকিস্তানকে সেই সাপোর্টটা দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের অবস্থানটা ক্লিয়ার করলো এবং ব্যাখ্যা করলো। এখন পাকিস্তান হচ্ছে যদি ভারতের বিপক্ষে ম্যাচটা না খেলে সেখানে আইসিসি কত বড় লোকসানে পড়তে পারে, সেটা ইতিমধ্যে কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে। এবং আইসিসির কিন্তু বলতে পারেন আলাউদ্দিনের চেরাগ কিন্তু কি পাকিস্তান। ভারতের ম্যাচকে কেন্দ্র করে আইসিসির বড় ধরনের একটা প্রফিট আসে। সেটা যদি পাকিস্তান যদি ভারতের ম্যাচটা বয়কট করে, সেটা কিন্তু ভারতেরই লস, আইসিসির লস। আর্থিক বড় ধরনের সংকটে পড়বে আইসিসি। সেখানে হয়তো বা আইসিসি হচ্ছে পাকিস্তানকে অনেক ভাবে মানে চাপে ফেলানোর চেষ্টা করবে, পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে আইনি হয়তো বা কোনো সহায়তা নিবে, আইনি কোনো শাস্তির মুখে ফেলবে, অনেক কিছু হতে পারে। কিন্তু পাকিস্তান যেটা করেছে সেটা একদম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে সেটা সংহতির জন্য দাঁড়িয়েছে। তো আপনি আমাদের দেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যায়নি, একটা ওয়ার্ল্ড কাপ খেলে একদম ধ্বংস হয়ে যাবে না। নানা ধরনের সমস্যা আমরা পড়তে পারে, আমাদের র্যাঙ্কিং কমে যাবে, আমাদের কোয়ালিফাই খেলতে হতে পারে, আমাদের নানা ধরনের বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আমাদের ক্রিকেটাররা, আমাদের ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যায়নি। তারা যদি তাদের বেটার ক্রিকেটটা খেলে, তারা অবশ্যই তাদের অবস্থানে ফিরে আসবে। 21 র্যাঙ্কিং গেলে 21 র্যাঙ্কিং থেকে তারা কিন্তু 10-এর মধ্যে তারা ঢুকতে পারবে, তারা যদি বেটার ক্রিকেটটা খেলতে পারে। এদিক দিয়ে বাংলাদেশের হয়তো বা ক্রিকেট বোর্ডের আর্থিক অনেক ধরনের একটা ক্ষতি হবে, মানুষের ক্রিকেটারদের একটা হচ্ছে ক্ষতি হবে, এটা ঠিক আছে।
কিন্তু বাংলাদেশ যে অন্যায়ের প্রতিবাদ হিসেবে প্রথম দল হিসেবে আইসিসির বিপক্ষে দাঁড়িয়েছে ঢাল হিসেবে, সেটাকে কিন্তু ভাই আপনার কিন্তু সাধুবাদ জানাতে হবে, সেটাকে আপনার সম্মান জানাতে হবে। এবং অবশ্যই সম্মান জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশের গভর্নমেন্টকে। তারা অন্যায়ের প্রতিবাদ করেছে এবং অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। যেমনটা পাকিস্তান এখানে কিন্তু ভাই না খেলার কোনো কারণ ছিল না। পাকিস্তান খেলতে পারতো। পাকিস্তানের তো কোনো চাওয়া পাওয়ার অপূর্ণ রাখে নাই হচ্ছে আইসিসি। তাদেরকে হাইব্রিড মোডে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো দিয়েছে। কিন্তু তারা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে এবং এটায় তারা পরিষ্কার করে দিয়েছে পাকিস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এখন আপনার ব্যাখ্যা কি দাঁড়াবে? পাকিস্তানে তো এরকম আর্থিক ক্ষতির মুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল না। পাকিস্তান অনেক আর্থিক ক্ষতির মুখে পড়বে। আইসিসি তাদেরকে অনেক ধরনের চাপে ফেলানোর চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এরকম অবস্থায় কিন্তু আসার কথা ছিল না। তারা এরকম স্বার্থপরতার চিন্তা করেনি। তারা এশিয়ার ক্রিকেটটার কথা চিন্তা করেছে। তারা বিশ্ব ক্রিকেটটার কথা চিন্তা করেছে। যদিও বর্তমান ক্রিকেটটা অনেকটা জিও পলিটিক্স এর সাথে জড়িত, কিন্তু রাজনৈতিক সাথে জড়িত। কিন্তু এখান থেকে বের হতে হবে। এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ হিসেবে পাকিস্তান অবস্থান নিয়েছে বাংলাদেশের পক্ষে, যেখানে বাংলাদেশ প্রথম আইসিসির অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রথম দেশ হিসেবে এবং আইসিসির পূর্ণ সদস্যের মেম্বার হিসেবে প্রথম দল হিসেবে পাকিস্তান বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ এই অন্যায়ের প্রতিবাদ করতেছে, ঢাল হিসেবে দাঁড়িয়েছে। তো বাংলাদেশকে যেমন পাকিস্তান সংহতি জানিয়েছে, ঠিক তেমনই ভাবে পাকিস্তানের অবস্থানকেও বাংলাদেশের সংহতি জানানো উচিত।